আমি আজকে চরম অবমান এটা শুরু করছি। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 16। আচ্ছা, আমি চরম অবমান চ্যাপ্টারটা দেখো। চরম মানে বুঝতেই পারছো বেশি, অবমান মানে হচ্ছে কম। তো কোনো একটা ফাংশন বা কোনো একটা কার্ভ যদি ধরো এইভাবে থাকে, কার্ভটা তারপরে এইভাবে নিচে নামলো, আবার উঠলো বা আবার নামলো, এরকম করে যদি একটা কার্ভ কখনো যদি এরকম হতে থাকে, তাহলে বুঝতে পারছি যে এই জায়গাটায় কার্ভটার এই জায়গাটায় একটা মান পাচ্ছি যেটা চরম বেশি। এইখানে যখন সর্বোচ্চ উঠলো, তাহলে এই জায়গাটায় চরম মান। তারপর আবার নিচে নেমে গেল, নিচে সর্বনিম্ন কোথায় নামলো? এইখানটা নামলো, তাহলে এইখানটা অবমান। আবার ওপরে উঠলো। এবার প্রতি ক্ষেত্রে এই ওঠানামাটা কিন্তু সমান না। তাহলে তাহলে এইখানে বিভিন্ন একটা কার্ভের মধ্যেই আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টগুলোতে কখনো বিভিন্ন পয়েন্ট পাচ্ছি যেখানে চরম মান থাকবে। যেমন ধরো এই একটা পয়েন্ট পাচ্ছি, এই একটা পয়েন্ট পাচ্ছি। এটাকে যদি আমরা এইভাবে কার্ভে বসাই, তাহলে বুঝতে পারছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন সময় বিভিন্ন মান পাচ্ছি, তাই তো? তাহলে এইখানে ঠিক একই রকমভাবে অবমানও আমরা একাধিক পেতে পারি, অবমানও আমরা একাধিক পেতে পারি। তাহলে ধরো এই কার্ভটা নিচে না নেমে এই পর্যন্তই আছে, তাহলে এখানে একটা অবমান পাচ্ছি, এখানে একটা অবমান পাচ্ছি, এখানে আবার একটা চরম মান পাচ্ছি। তাহলে প্রতিটা ক্ষেত্রে এই মানগুলো আলাদা। তার মানে একই ফাংশনের আমরা একাধিক চরম বা অবমান পেতে পারি। এইবারে এই চরম বা অবমানটা কি? চরম বা অবমান হচ্ছে যে কোনো একটা বক্রের ওপর আমরা যদি একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু ধরো এ পাই, সেই পয়েন্টটার থেকে যদি একটা খুব ক্ষুদ্রতম দৈর্ঘ্য নেই এইচ, এই পয়েন্টটার নেবারহুডে ধরো এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি যদি এটা এক্স ইকুয়াল টু এ ধরি, তাহলে এই পয়েন্টটাতে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু ধরলাম এ প্লাস এইচ, তাহলে এই পয়েন্টটাকে ধরলাম এক্স ইকুয়াল টু এ মাইনাস এইচ। তাহলে এই যে এই পয়েন্টটা তার নেবারহুডে, অর্থাৎ এইখানে যে এইটুকুর মধ্যে যে মানগুলো পাবো, তার মধ্যে এক্স ইকুয়াল টু এতে এই ফাংশনটার মানটা সর্বোচ্চ হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক একইভাবে যদি আমরা এইখানে নিই, তাহলে এইখানে কি হবে? এই পয়েন্টটার নেবারহুডে এর মানটা সর্বনিম্ন হবে। অর্থাৎ কিন্তু এইখানেই যখন আমরা এই ফাংশনটার এখানে যে মানটা পাচ্ছি, এই মানটার সঙ্গে এই চরম মানটার তুলনা করলে কিন্তু হবে না। এখানে আমরা এক্স ইকুয়াল টু এ কে ধরে চরম মান বার করছি ফাংশনটার, এখানে এক্স ইকুয়াল টু বি ধরে চরম মান বার করছি। সুতরাং দুটোর নেবারহুডও সমান নয়, দুটোর মানও কিন্তু সমান নয়, তাই দুটোকে তুলনা করলে কিন্তু আমাদের চলবে না। আশা করি এইটুকু বুঝতে পারলে। এইবারে দেখো, এই যে ফাংশন আমরা পাচ্ছি, এই যে চরম মান এবং অবমান পাচ্ছি, এটা আসলে কি? এইখানে দেখো, এই যে কার্ভটা যখন আমরা পাচ্ছি, এই কার্ভটা এখানে এটা কি? এই যে এই পয়েন্টে যদি আমরা একটা সরলরেখা টানি, তাহলে সেটা কি হবে? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে না, তাই তো? তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি সমান্তরাল হয়, তাহলে এইখানে এই ফাংশনটার নতিটা কি হবে? ডিওয়াই বাই ডিএক্স বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে? 0। সেই কারণে আমাদের যে পয়েন্টে আমরা চরম বা অবমান পাই, সেই পয়েন্টে কার্ভের নতিটা 0 হয়। তাই চরম বা অবমান নির্ণয় করার সময় আমাদের কি করতে হয়? যে ফাংশনটার চরম বা অবমান আমাদের বার করতে দেয়, তার ডেরিভেটিভটা অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমাদের 0 করতে হয়। বোঝা গেল কেন আমরা 0 করছি? এবারে দেখো, তাহলে চরম বা অবমানের ক্ষেত্রে যে সংজ্ঞাটা তোমাদের বইতেই রয়েছে সুন্দরভাবে, যে কি বলছে, যে চরম মানের ক্ষেত্রে কি বলছে, যে যদি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের চরম মান আছে, ধরো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে
y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের চরম মান আছে, তখন যদি আমরা এই যে একটা ক্ষুদ্রতম মান এইচ নিলাম, এই যে যার নেবারহুডটা তৈরি হচ্ছে, তখন কি হবে, সি এ মাইনাস এইচ লেস দেন এক্স লেস দেন এ প্লাস এইচ, তাই তো? এক্সটা কি হচ্ছে, এই যে এক্সের মানটা আমরা নিচ্ছি এক্স ইকুয়াল টু এ, তার এ পাশে আর এ পাশে এই টোটালটা হচ্ছে ওর নেবারহুড। বিস্তারের অন্তর্গত এক্সের মানের জন্য তাহলে এফ অফ সি কী হবে, এফ অফ সি এর মানটা চরম মান কখন হবে, যখন এটা এফ এক্সের থেকে গ্রেটার দেন হবে, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু সি এর ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনের বৃহত্তম মান আছে বলা হবে কখন, যদি খুব স্বাভাবিকভাবে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন 0, তাই তো? তার মানে দেখো এফ অফ সিটা ওই পাশে গেল, তার মানে এফ অফ সি প্লাস এইচ লেস দেন এফ অফ সি, ঠিক আছে? ঠিক, কিংবা আমরা উল্টোভাবেও বলতে পারি এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন 0, ঠিক আছে? বোঝা গেল আশা করি। এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তাহলে অবমানের ক্ষেত্রে কি হবে, অবমানের ক্ষেত্রে যদি আমরা একটা পয়েন্ট বি ধরি, তাহলে এফ অফ বি প্লাস এইচ মাইনাস এফ অফ বি গ্রেটার দেন 0, কিংবা এফ অফ বি মাইনাস এইচ মাইনাস এফ অফ বি গ্রেটার দেন 0, বোঝা গেল? তাহলে চরম মানের ক্ষেত্রে এই যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বা এক্স ইকুয়াল টু সি বিন্দুতে, এগুলো আমি ভুল, এগুলো এ হবে, প্রত্যেকটাই এ হবে, মুখে এ বলেছি লিখেছি সি, প্রত্যেকটাই এ হবে। তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ লেস দেন 0, তার কারণ এক্সের মানের জন্য এক্সের এই যে বিস্তারটা আছে এই নেবারহুডে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ সি সবসময় গ্রেটার দেন এফ অফ এক্স হবে। তাহলে অবমানের ক্ষেত্রে উল্টোটা। তাহলে এই যে আমরা যদি এবার এই কার্ভটাকে ব্যাখ্যা করতে যাই, আমরা কিভাবে ব্যাখ্যা করব, যে এই যে দুটো পয়েন্ট নিচ্ছি, এইটা ওর নেইবারহুড, সেই নেইবারহুডে আমরা পাচ্ছি যে এর মানটা সর্বোচ্চ। ঠিক একইভাবে এর নেইবারহুডে এর মানটা হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে? এইবারে দেখো একই কার্ভ, আমি এই কার্ভটা এইভাবে এঁকেছি, কার্ভটা আমি এইভাবেও আঁকতে পারতাম, এরকমও তো হতে পারতো। তাহলে একটা কার্ভে আমি একাধিক মান পেতে পারি, যেখানে দেখো এই চরম মানটা সর্বোচ্চ, এই চরম মানটা এর থেকে কম, সরি, আবার এইখানে এই অবমানটার থেকে বেশি। এবার ধরো যদি আমি একটা এরকম কার্ভ পাই, এরকম ধরো যদি কার্ভটা হয়, তাহলে এইখানে যে আমি অবমানটা পাচ্ছি সেটা এই চরম মানের থেকে বেশি হতেই পারে। এমন কোনো কথা নেই যে অবমান চরম মানের থেকে বড় হবে না, কারণ আমরা একটা ফাংশনের একাধিক চরম মান পেতে পারি, একাধিক অবমান পেতে পারি, কারণ এই কার্ভের উপর ডিপেন্ড করছে সেটা কোন জায়গাটায় চরম বা অবমান হবে। তাহলে এইখানে কিন্তু এই অবমানটা এই চরম মানের থেকে বেশি, সুতরাং এটা কিন্তু হতে পারে। এইবারে দেখো, তার মানে আমরা যখন আমি যে দেখালাম এই যে কার্ভটা, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমরা চরম বা অবমান নির্ণয় করব কিভাবে। তাহলে যে ফাংশনটা আমাদের দেবে, তাহলে প্রথমেই কি করতে হবে, সেই ফাংশনটার এফ ড্যাশ এক্স বার করতে হবে, সেটাকে আমরা 0 সমান করব পয়েন্টটা বার করার জন্য, ঠিক আছে? এইগুলোকে বলা হয় হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে, যে বিন্দুতে আমরা এই যে এখান থেকে তো এই যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে তো আমরা বিন্দুটা বার করব, সেই বিন্দুগুলোকে বলে হচ্ছে প্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। বা এবার এই এক্স ইকুয়াল টু সি বিন্দুতে আমাদের যখন আমরা এফ অফ এক্স বার করব, তখন সেটাকে বলে প্রান্তিক মান। এবারে দেখো, এই যখন এফ ড্যাশ এক্স বার করার পর আমাদের দেখাতে হবে যে
এফ ডাবল ড্যাশ এক্স বার করতে হবে ওই বিন্দুটায়, যে বিন্দুতে এফ ডাবল ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তবে আছে ওর অবমান, আর যদি এফ ডাবল ড্যাশ এক্স লেস দেন 0 হয়, তবে আছে হচ্ছে চরম মান। গ্রেটার দেন 0 হলে অবমান আছে, লেস দেন 0 হলে চরম মান আছে, যে বিন্দুতে আমরা এই 0 করে যে বিন্দুটা আমরা বার করছি। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমরা যখন একটা ফাংশনের চরম বা অবমান বার করছি, এই জিনিসটা একটু ভালো করে একটু বুঝবে, তাহলে জিনিসটা কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হবে যে কোনটা আমরা কেন করছি। ধরো একটা ফাংশন, যে আমি বললাম যে এফ ড্যাশ এক্স কেন 0 হচ্ছে, যে এটা এর সমান্তরাল, তা আমরা 0 করি। আর একটা ব্যাখ্যা কি দেওয়া যেতে পারে, ধরো যদি একটা ফাংশনের আমরা যখন চরম বা অবমান বার করছি, ফাংশনটা যদি সেই বিন্দুতে ইকুয়াল টু 0 না হয়, তার এই এফ ড্যাশ এক্সটা যদি 0 না হয়, তাহলে দুটো হতে পারে, হয় গ্রেটার দেন 0 হবে কিংবা লেস দেন 0 হবে। তাহলে গ্রেটার দেন 0 যদি হয় এফ ড্যাশ এক্সে, এই ফাংশনটা এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তবে একটা নির্দিষ্ট পয়েন্টে ও যদি ক্রমবর্ধমান হয়, তবে ওর নেবারহুডটায়, এই পয়েন্টে যদি ও ক্রমবর্ধমান হয়, তবে ওর নেবারহুডটায় কি হচ্ছে, এফ অফ এক্স, ধরো আমি যদি সি বিন্দু ধরি, তাহলে এফ অফ এক্স তাহলে গ্রেটার দেন সি হবে, তাই তো। আর যদি ক্রম হ্রাসমান হয়, ফাংশনটা যদি ক্রম হ্রাসমান হয়, আস্তে আস্তে কমে, যেমন ধরো আমি যদি এই পয়েন্টটা দিয়ে দেখাই যে এইটা আস্তে আস্তে এখানে বাড়লো, বেড়ে সর্বোচ্চতে গেল, তারপরে আস্তে আস্তে কমলো, কমতে কমতে আবার সর্বনিম্নতে আসলো, আবার আস্তে আস্তে বাড়লো। তাহলে এখান থেকে আমরা একটা ফাংশন কিভাবে ক্রমবর্ধমান হচ্ছে আর ক্রম হ্রাসমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্রমবর্ধমান বা ক্রম হ্রাসমান যদি হয়, তাহলে ও কি কখনোই 0 হবে? কখনোই কিন্তু 0 হবে না, তাই তো। এই যে একটা ফাংশন যদি এইভাবে নিচে নামতেই থাকে, তাহলে ও কি একটা কোনো জায়গায় এসে দাঁড়াবে, দাঁড়িয়ে ওপরে উঠবে? তা তো উঠবে না। আমরা যদি এটাকে ইকুয়াল টু 0 না ধরি, তাহলে দুটো হতে পারে, হয় ও আস্তে আস্তে বাড়তেই থাকবে কিংবা আস্তে আস্তে কমতেই থাকবে। এই কার্ভটা কিন্তু কখনো তৈরি হবে না। যেখানে এসে সর্বোচ্চতে পৌঁছে গিয়ে আবার নিচে নামছে, সেই জায়গাটাকেই কিন্তু আমরা চরম বা অবমান বার করতে পারছি। এবার যদি একটা ফাংশন বা একটা ধরো সরল, একটা কোনো একটা সরল যদি এরকমভাবে থাকে, তাহলে ও কি কখনো বাড়ছে বা কমছে? কিছু হচ্ছে না। তাহলে এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা চরম বা অবমান বার করতে পারবো না, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এই কারণে আমাদের যে এটাকে ইকুয়াল টু 0 করতে হবে। এবার পরের যে পয়েন্টটা আমি বললাম যে এফ ডাবল ড্যাশ এক্স বা এইটাকে যখন 0 দেখাতে হবে, তাহলে কি করতে হবে, যে ওর নিকটতর এক্স ইকুয়াল টু সি এর দুটো হতে পারে, যে এক্স লেস দ্যান সি এর ক্ষেত্রে হতে পারে ও বর্ধিষ্ণু হতে পারে কিংবা ক্ষয়িষ্ণু হতে পারে, মানে ইনক্রিজিং হতে পারে কিংবা ডিক্রিজিং হতে পারে। তাই যদি হয়, তাহলে চরম বিন্দু এক্স ইকুয়াল টু সি এর বাঁ দিক থেকে ডান দিকে গেলে, চরম বিন্দু এক্স ইকুয়াল টু সি এর বাঁ দিক থেকে ডান দিকে গেলে এফ ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স এর মান ধনাত্মক থেকে ঋণাত্মক হবে, তাই তো। তাই এখান থেকে এফ ড্যাশ এক্স এর মান ধনাত্মক থেকে আস্তে আস্তে কি হবে, ঋণাত্মক হবে। এই যে চরম হয়ে গেছে, তো এবার আস্তে আস্তে কি হবে, অবমের দিকে যাবে। আবার এর ক্ষেত্রে কি হবে, যখন ডিক্রিজিং হবে, এটা আস্তে আস্তে ইনক্রিজিং, তো প্রথমে বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি, তার মানে ধনাত্মক থেকে ঋণাত্মক। এইবার আস্তে আস্তে কি হচ্ছে, এবার ক্ষয়িষ্ণু, কমছে। এবার কি হবে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাবে। তাই অতএব এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স এর সহগ তাহলে কি হবে, সহগটা তাহলে লেস দেন 0 হবে। তাই এফ ডাবল ড্যাশ এক্স লেস দেন 0 হবে। বোঝা গেল কথাটা? ঠিক একইভাবে আমরা অবমানের ক্ষেত্রেও দেখাতে পারি। তাহলে চরম মান বা অবমানের ক্ষেত্রে একটা ফাংশনের ধরো এই যে হচ্ছে, তাহলে চরম বা অবমানের চরম মানের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এফ ড্যাশ এক্স এর বাঁ দিক থেকে ডান দিকে, চরম মানের ক্ষেত্রে কি হচ্ছে, এফ ড্যাশ এক্স এর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, ধনাত্মক থেকে চরম মান থাকলে কি হচ্ছে, আস্তে আস্তে এখানটা এখন চরম মান থাকছে, তখন কি হচ্ছে, প্রথমে ধনাত্মক ছিল, ধনাত্মক থেকে আস্তে আস্তে ঋণাত্মক হচ্ছে। তাহলে অবমানের ক্ষেত্রে কি হবে, ঋণাত্মক থেকে আস্তে আস্তে ধনাত্মক হবে, ঠিক আছে। আর যদি কোনো একটা
ডান দিক থেকে গেলে যদি চিহ্ন অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো যদি এই চিহ্নটা যদি পরিবর্তন না হয়, অর্থাৎ একটা যদি কার্ভ এরকমভাবে একটা একই রকমভাবে যায়, তাহলে ওর কিন্তু সেই বিন্দুতে কোনো চরম বা অবমান থাকতে পারে না। ঠিক আছে, তাহলে চরম বা অবমান নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতি কি, আমরা সেই পয়েন্টটার আগে ডেরিভেটিভ করব আমরা, অর্থাৎ f'(x) বার করব, f'(x) = 0 করে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করব। সেই বিন্দুতে f'(x) যদি গ্রেটার দেন 0 হয় তবে হচ্ছে অবমান আছে, আর লেস দেন 0 হলে চরম মান আছে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের এখানে কাজ। তাহলে আমি তোমাদের 2-3টে অঙ্ক দেখিয়ে দিচ্ছি, প্রথমেই বেশি অঙ্ক দেখাচ্ছি না, তোমরা থিওরিটা ভালো করে পড়ো, পড়ে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে এখানে যদি চরম বা অবমানের ক্ষেত্রে তোমরা কি করবে, চরম বা অবমানের ক্ষেত্রে তোমরা থিওরিটা ভালো করে পড়ো, আমি কিছু অঙ্ক ছোট ছোট দেখিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা করো। আমি আজকে তোমাদের বেশি অঙ্ক দেখাচ্ছি না, আমি এই অতি সংক্ষিপ্ত পর্যন্ত বলছি, পরের দিন আবার আমি সংক্ষিপ্ত থেকে শুরু করব। যেমন ধরো 2-এরগুলোই দেখাচ্ছি, 1-এরগুলো তোমরা ট্রাই করো, না পারলে আমাকে বলবে। 1 নম্বরটা যেমন ধরো কি দিয়েছে, দিয়েছে কোনো বিন্দুতে d2y/dx² ≠ 0 হলে y = fx অপেক্ষকের ওই বিন্দুতে চরম বা অবমান হওয়ার শর্তগুলি কী কী লিখবে। এগুলো যদি গ্রেটার দেন 0 হতে হবে, লেস দেন 0 হতে হবে, যেহেতু ≠ 0 বলেছে, তাহলে যদি f'(x) = 0 হয় এবং d2y ওটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবমান থাকবে, যদি লেস দেন 0 হয় তাহলে চরম মান থাকবে, এগুলো লিখতে হবে। আচ্ছা, 2-এর 1 নম্বরটা আমি বৃহত্তম মান মানে কিন্তু এখানে চরম মান। ঠিক আছে, ধরো তাহলে y = 4 - x² + 2x, তাহলে y' = কি হলো -2x + 2, তাহলে এটা = 0, তাহলে তাহলে 2x = 2, তাহলে x = 1, তাহলে y' কি হবে, y' কি হচ্ছে এখানে -2, তাহলে তার মানে এটা সবসময় কি লেস দেন 0। ঠিক আছে, তাহলে কলন বিদ্যাসে যার জন্য, আচ্ছা তাহলে x = 1 বিন্দুতে, তার মানে এর মানটা সবসময় কি হবে, এর মানটা সবসময় x = 1 বিন্দুতে এটা সবসময় কি হবে, এটা হচ্ছে চরম মান আছে। এইবার ধরো যদি বলে চরম মান নির্ণয় করো, যদি বলে এই x = 1 বিন্দুতে y ফাংশনটার চরম মান নির্ণয় করো, তখন কি করব, এই y এ আমরা x = 1 বসিয়ে দেবো, তাহলে চরম মানটা কত, -1 + 2, তাহলে 4 আর 2 6 -1 তাহলে 5, তাহলে ফাংশনটার চরম মান হলো 5। না চাইলে বার করার দরকার নেই, তাহলে বাকিগুলো এইভাবেই করবে, cos x = 0 করে ওই n π/2 করে যেভাবে করতে হয় সেইভাবেই করবে। আচ্ছা, গরিষ্ঠ মান নির্ণয় করো, ওই একই কথা। আচ্ছা, একটা অবমান করে দিই 3-এর, আচ্ছা 3-এর 3টা করে দিই, তাহলে y = cos x, তাহলে y' = -sin x, তাহলে -sin x = 0, তাহলে sin x = 0, sin x = 0 হলে কি হয়, সুতরাং x = তাহলে x = হচ্ছে nπ, তাই তো, তাহলে x = যদি nπ হয়, x = যদি nπ হয়, তাহলে এখানে আমরা n এর বিভিন্ন মান পেতে পারি, +-1 +-2 এইভাবে ধরে নিতে পারি। তাহলে এখানে এবার আমরা কি করব, y' বার করব, y' বার করলে আমরা কি পাচ্ছি, -sin x, তার মানে -cos x। এবার এখান থেকে এই মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে অবমান নির্ণয় করতে হবে। তাহলে cos x এর মান যদি আমরা প্রথমে পাই বসাই, তাহলে cos π কি হবে, cos π হচ্ছে cos π 1 -1 এইভাবে করে যাবে, তার +-2π +-3π এইভাবে করে যাবে, করলে যেটা
অবমান হচ্ছে, এখানটা যে মানটা বসালে অবমান হচ্ছে অর্থাৎ গ্রেটার দেন 0 হবে সেই মানটা আমরা নেব। তার মানে বুঝতেই পারছো যেহেতু এখানে আগে একটা মাইনাস আছে, তার মানে এই মানটা যদি -1 আসে তার মানে প্লাস হবে, তখন গ্রেটার দেন 0 হবে। cos π/2 0, cos প্লাস মাইনাস π/1 মনে হয় -1 হবে, তাহলে -1 হলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা এই অঙ্কগুলো চেষ্টা করো। আচ্ছা 5 নম্বরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরটা কি বলছে, দেখাও যে চরম অবমান অপেক্ষা ক্ষুদ্রতর। ধরো এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের বড় অঙ্কের হিসেবেও থাকবে। তাহলে f(x = x + 1/x), তাহলে f'(x = 1 - 1/x², তাই তো? তাহলে এটা ইকুয়াল টু আমাদের 0 দেখাতে হবে। তাহলে 1 - 1/x² = 0, তাহলে x² = 1, অতএব x = +-1। তাহলে x এর মান আমরা দুটো পেলাম। তাহলে f'(x) = কত পাচ্ছি, -x⁻² প্লাস কত হয় x², তো ডেরিভেটিভ করলে কমে যায়, -2 - 1, আর সামনে একটা -2 আসবে, তাই তো? -2 মানে এটা প্লাস হয়ে গেল, তার মানে এরকম হবে। তাহলে এটা কত হলো, 2/x³। তাহলে এখানে যদি f'(x) এর এখানে যদি আমরা x = 1 বসাই তাহলে কত পাচ্ছি, 2 গ্রেটার দেন 0। তাহলে এটা হচ্ছে অবমান, তার মানে x = +1 এ অবমান আছে, আর f'(x) at x = -1 = -2 <0), তার মানে এটাই চরম মান আছে। তাহলে চরম মানটা কত হচ্ছে, অতএব চরম মান হচ্ছে এটা x = -1 এ, তার মানে -1 - 1 = -2, আর অবমান +1 + 1 = 2। তাহলে দেখাতে পাচ্ছি যে অবমানটা চরম মান অপেক্ষা বড়, বা চরম মান অবমান অপেক্ষা ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করো। ঠিক আছে, একটা খালি একটু বলে দিই, এই যে এই অঙ্কগুলো 8-এর অঙ্কগুলো দুটি সংখ্যার সমষ্টি হলে তাদের গুণফলের বৃহত্তম। আচ্ছা, দুটো সংখ্যার সমষ্টি তাহলে x + y = 12, তাদের গুণফল তাহলে x × y, তার মানে আমরা এখান থেকে কি বসাতে পারি, y = 12 - x, তাহলে x × 12 - x, তাহলে এটা হচ্ছে আমাদের fx। ঠিক আছে, x × 12 ধরে সেইভাবেই করবে। তারপরেরটা কি দিয়েছে, 2 নম্বরটা, এই যে দেখো x > y, x > 0, y > 0, তাহলে xy = 25, x + y এর অবমান নির্ণয় করো। তাহলে xy = 25, তাহলে y = 25/x, তাহলে fx-টা কি হলো, x + y বলেছে, তো তাহলে y এর জায়গায় আমরা 25/x বসিয়ে দিলাম। এবার এখান থেকে f'(x) নির্ণয় করো, 1 - 25/x², তার মানে এটা = 0 হলে x এর মান দুটো পাচ্ছি, +-5, তাহলে f'(x) বার করো, তারপর +-5-এ কোনটাতে চরম মান আছে, কোনটা অবমান নির্ণয় করো, যে মানটায় আমরা গ্রেটার দেন 0 পাবো সেটা অবমান হবে। পরেরটাতেও দেখো, পরেরটা তো আরও ইজি, ওখানে মানটা দিয়েই দিয়েছে, x = y = 5/2 বসিয়েই নিতে হবে। ঠিক আছে, তাহলে 9 নম্বর পর্যন্ত তোমরা চেষ্টা করো, না পারলে আমাকে বলবে।